রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই দোয়াটা পড়ে যদি দিনের ভিতরে যদি মারা যায় সেই লোকটা যাবে জান্নাতে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটা পড়ার পরে যদি সন্ধ্যাবেলা কেউ পড়ে নাই আর পুরো রাত্রির ভিতরে যদি সেই লোকটা মারা যায় ওই লোকটা যাবে জান্নাতে, কারণ সেই ছোট মোটো দোয়া পড়ে নাই, সেই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নিয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা জান্নাতে দিয়ে দিবেন। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। ও দুনিয়ার বান্দারা রে, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার বান্দারা তোমরা রাত দিন তোমরা পাপ করবা, ওই পাপ করার পরে আমি আল্লাহর দরবারে মাপ চাইবা, আমি আল্লাহ তোমাদের মাপ করে দেব। মাফ করে দিতে আল্লাহ বলেছেন আমি মাফ করে দেব, আমি গফুর, আমি গফফার, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর দরবারে চাও। ওই জন্য রব্বুল আলামিন মুমিনের প্রথম গুণ আত-তায়েবুন বলেছেন। আত-তায়েবুন মানে মুমিনেরা তওবা করে, কিন্তু তওবা কেমন করতে হবে আপনাকে বুঝে নিতে হবে। আমি যদি বলি হায় রে আমি ভুল করলাম আবার তওবা করব, আবার ভুল করে ফেললাম আবার তওবা করব, এই তওবা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মুমিনেরা রে, যারা তোমরা ঈমান এনেছো, যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যারা এক আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস রাখছো, শোনো 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 শোনো, যারা তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো তোমরা শুনে রাখো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দরবারে তাওবাতান নাসুহার মতো তওবা করো। যদি তোমরা নাসুহার মতো তওবা করতে পারো আমার আল্লাহ তোমাদেরকে maaf করে দেবে রে গোলাম। কিন্তু আপনি জিনা করলেন, ব্যভিচারী করলেন আর সেখানে থেকে গেলেন, আপনার দোয়া আপনার তওবা আল্লাহ maaf করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা বিশ্বনবীর কাছে এসে বলছেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি জিনা করেছি আমারে পবিত্র করে দিন গো নবীজি। বিশ্বনবী চেহারাটা ফিরিয়ে নিলেন, আবার সেই মহিলা বলেন নবী গো আমি অন্যায় করেছি গো নবীজি আমারে পবিত্র করে দেন। আবার বিশ্বনবী চেহারা ফিরিয়ে নিলেন, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা এসেছে গো নবীজি, আপনি আমারে পবিত্র কোরআনের অর্থাৎ কোরআনের আইন বিধানের অনুযায়ী আমারে পবিত্র করে দেন গো নবীজি। একবার দুইবার তিনবার যখন বিশ্বনবীরে বললেন, তারপরে বিশ্বনবী বললেন ও মহিলা তুমি কি কাজ করেছো বলো বলো, তোমার দ্বারাই কি জিনা হয়েছে? সেই সময় মহিলাটা বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি অন্যায় কাজ করেছি গো নবীজি, ওই জিনা করার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে, আপনি আমারে পবিত্র করে দেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটার দিকে তাকালেন, তাকানোর পরে মেয়েটাকে বললেন ও মহিলা শোনো শোনো শোনো, আজকে যদি কোরআনের বিধানে তোমারে রজম করা হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আজকে যদি তোমারে কোরআনের বিধান অনুযায়ী তোমারে এইরকম করে রজম করে দেওয়া হয়, এইরকম মরুভূমির প্রান্তরে তোমাকে যদি এইরকম করে গলা পর্যন্ত গেড়ে কোমর পর্যন্ত গেড়ে তোমারে যদি এইরকম করে পাথর দিয়ে শেষ করে দেওয়া হয়, তাহলে তুমি তো ভুল করেছো, তুমি অন্যায় করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চাটা তো কিছুই অন্যায় করে নাই। আমি দয়ার নবী, আমি মায়ের নবী, আমি রাহমাতাল লিল আলামিন, আমি কি করে একজন নিষ্পাপ বাচ্চাকে মারতে পারি? আমি কখনোই বাচ্চাটারে মেরে দিতে পারি না। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটার গার্জিয়ানকে ডাকে দিলেন, মেয়েটার গার্জিয়ানকে ডাকে দেওয়ানোর পরে বললেন নবীজি বললেন ও মেয়ের বাবা, তুমি তোমার মেয়েটারে বাড়ি নিয়ে যাও, এই মেয়েটারে তুমি গালিমন্দ করবা না, কিছুই বলবা না, যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নেবে তখন আমি নবী বিশ্বের নবীর কাছে তুমি নিয়ে আসবা, আমি কোরআনের বিধান অনুযায়ী তারে পবিত্র করে দেব। এবার যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে ওই মহিলাটা আবার নবীর কাছে এসেছেন, ওগো নবীজি
ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, এই যে দেখেন আমার বাচ্চাটাকে নবীজি এবার আমারে পবিত্র করে দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বাচ্চাটার দিকে তাকালেন, তাকানোর পরে বললেন আমি রাহমাতাল লিল আলামিন, এই বাচ্চাটা না খাওয়ার কারণে মৃত্যুবরণ করতে পারে, অতএব এই বাচ্চাটা ভুল করে নাই, তুমি ভুল করেছো, তোমারে পানিশমেন্ট দেওয়া লাগবে। কিন্তু এই বাচ্চাটা তো ভুল করেনি, অর্থাৎ বাচ্চাটা যখন খেতে পারবে তখন আবার নিয়ে আসবা। আবার বাচ্চাটাকে ফিরিয়ে দিলেন, আবার ফেরানোর পরে বাচ্চাটারে আবার নিয়ে চলে গেলেন। যাওয়ানোর পরে আবার যখন বাচ্চাটার হাতে রুটির টুকরো দিয়েছে, রুটির টুকরো দেওয়ানোর পরে যখন বাচ্চাটা খেতে পেরেছে, এবার বাচ্চাটারে বিশ্ব নবীর কাছে আনলেন। বিশ্ব নবীর কাছে আনানোর পরে নবীকে বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, এই যে দেখেন আমার ছোট্ট বাচ্চাটা আজকে রুটি খেতেছে গো নবীজি। বিশ্ব নবী দেখলেন সত্যিকারে বাচ্চাটা আজকে রুটির টুকরো খেতে পারতেছে। সেই সময় বিশ্ব নবী বললেন, আমার সাহাবারা কেউ কি এই বাচ্চাটার তোমরা জিম্মেদারি নিবা নাকি? একজন সাহাবী বললেন, নবী গো, আমাকে এই বাচ্চাটা দিয়ে দেন। সেই সময় বললেন, এই মহিলাটাকে নিয়ে যাও এই মরুভূমির প্রান্তরে, অর্থাৎ এইরকম করে জমিনে খালি ময়দানে মেয়েটাকে নিয়ে যাওয়া হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গলা পর্যন্ত তারে ঘিরে দিবা, ঘিরে যাওয়ানোর পরে তোমরা পাথরে মেরে 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 তারে শেষ করে দিবা। এই সময় যেন সেই মেয়েটাকে ঘিরে দেওয়া হলো, এই যেরকম জমিনে ঘিরে দেওয়া হলো। ঘিরে দেওয়ানোর পরে পাথর মারতে মারতে একজন সাহাবী যেন পাথর মেরেছে, পাথর মারানোর পরে এইরকম করে ওই মেয়েটার যেন এইরকম করে শরীর থেকে যেন এক টুকরো রক্ত ফিনকি দিয়ে ছিটকাইছে, ওই সাহাবার গায়ে লেগে গিয়েছে। ওই সাহাবা গাল দিতেছে, হায় রে, তোর মতো জানি, তোর মতো গুনাহগারের রক্ত আমার শরীরে লেগে গেল, মনে হয় আমি বরবাদ হয়ে গেলাম, আজকে মনে হয় হালাক হয়ে গেলাম। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারে ডাক দিলেন আর বললেন, আমার সাহাবা, তুমি আজকে কারে গালি দিতেছ? শোনো শোনো শোনো, তুমি যারা আজকে গালি দিতেছ সেই লোকটার ব্যাপারে কি তুমি জানো? সেই মহিলাটার ব্যাপারে তোমার কি জানা আছে? নবী আমার দয়ার নবী বিশ্বের নবী বললেন, ও সাহাবী রে, তুমি তারে গালি দিও না, গালি দিও না, কারণ মেয়েটা আল্লাহর দরবারে এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে। এই তওবা যদি দুনিয়ার জমিনের 70 জন মানুষের কাছে বন্টন করে দেওয়া হয়, অর্থাৎ কিছুগুলি মানুষের কাছে বন্টন করে দেওয়া হয়, তাহলে এর মতো কেউ তওবা করতে পারবে না। বিশ্ব নবী বললেন, আমার সাহাবা রে, তুমি এর গালি দিও না, গালি দিও না। মেয়েটা জিনা করতে পারে, কিন্তু মেয়েটা নিজের ভুলটা বুঝতে পেরেছে, অর্থাৎ ভুল যখনই বুঝতে পেরেছে আমি নবীর দরবারে এসেছে। আমি নবীর দরবারে যখন এসেছে তখন আমি নবী বলে দিলাম, এই মেয়েটারে রজম করে দাও। এই মেয়েটা দুনিয়ার ভয়ে আছে নাই, বাবার ভয়ে আছে নাই, মায়ের ভয়ে আছে নাই, এলাকার নেতার ভয়ে আছে নাই, বিশ্ব নবীর ভয়ে আছে নাই, একমাত্র আল্লাহর ভয়ে মেয়েটা এসেছে। অর্থাৎ এই মেয়েটা একটা কাজ করেছে, আল্লাহর ভয় যখন তার অন্তরে এসেছে, তার ইমানে ইদ্রাজ করেছে, অন্তরটা কেঁপে উঠেছে। যেই সময় অন্তর কেঁপে উঠেছে, সঙ্গে সঙ্গে আমি নবীর দরবারে এসেছে সলিউশন বের করার জন্য আমি নবী তারে রজম করে দিলাম। অর্থাৎ এই মেয়েটা জান্নাতে যাবে। অর্থাৎ বিশ্বনবী বলেন, তোমরা গুনাহ করার কারণে জান্নাতে যাবে না, কিন্তু গুনাহ করার কারণে তোমরা যদি বসে থাকো, তোমরা গুনাহ করে করে তোমাদের জীবনটারে শেষ করে দিয়েছো, সমুদ্রের পানির ফেনার মতো যদি তোমরা গুনাহ করে নাও, আর গুনাহ করার পরে যদি আমি আল্লাহর দরবারে তওবার মতো তওবা করে রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। কিন্তু তুমি আল্লাহর নামটা কি জানো? আল্লাহর নামটা জানো? আল্লাহর নাম আমরা কেউ জানি? তার নাম হলো রহমান। আল্লাহর নাম হলো আল্লাহ, কিন্তু তার সিফাতি নাম হলো রহমান, তার সিফাতি নাম হলো গফফার, তার সিফাতি নাম হলো সত্তার। রব্বুল আলামিন বলে, গোলাম আমার আল্লাহ নামের ভিতরে আমার পরিচয় রয়েছে। ওই আল্লাহ নামের ভিতর থেকে তোমরা যদি আলিফটা কেটে দাও, যদি আল্লাহ রাখো, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমার পরিচয় আল্লাহ দিয়ে পেলাম। ওই আল্লাহ থেকে যদি আলিফ কেটে দাও, লিল্লাহ থাকবে। রব্বুল আলামিন বলে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি,
আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম রে যদি ওই লিল্লাহ থেকে লাম কেটে দাও তারপরেও থাকবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজি। আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম ওই লাহু থেকে যদি লাম কেটে দাও তারপর আমি আল্লাহর পরিচয় পাবা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমার পরিচয় সব জায়গায় পাবা। কিন্তু আমি আল্লাহর নামটাকে তোমরা জানো, আমি আল্লাহর নাম হলো রহমান, আমি আল্লাহর নাম হলো গফফার। ও দুনিয়ার মানুষেরা তোমরা যতই পাপ করো না কেন আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব রে, করবই করব। ওই জন্য রব্বুল আলামিন বলে মুমিনের প্রথম গুনাহ তাইবুন, মুমিনেরা সদা সর্বদা তওবা করে। রাত্রে ভুল করলে সকালবেলা মাপ চাই, সকালবেলা ভুল করলে রাত্রিবেলা মাপ চাই। মুমিন কখনো বসে থাকতে পারে না। আল্লাহ বলতেছেন গোলাম রে, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুমিরা যদি আমি আল্লাহর দরবারে মাপ না চাইতা, তোমরা যদি গুনাহ না করতা, আর তোমরা যদি মাপ না চাইতা, আমি আল্লাহ এমন একজন মাখলুক তৈরি করতাম, অন্য এক মাখলুক তৈরি করতাম যারা শুধুমাত্র মাপ চাইতো, তওবা করত, অর্থাৎ গুনাহ করতো আবার মাপ চাইতো। আমি আল্লাহ মাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাপ করতে ভালোবাসি। তোমরা পাপ করতে ভালোবাসো, তোমাদের কাজ হলো পাপ করা, আমি আল্লাহর হলো মাপ করা। অর্থাৎ তোমরা পাপ করবা, আমি আল্লাহ মাপ করব রে গোলাম। তুমি ভুলে যেও না আমার নাম হলো দয়াময় রহমান, আমার নাম রহমান ছাড়া কিছুই হয়ে যেতে পারে না। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সরণি সেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সরণি সেদিন। আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো গফফার, অনেকগুলি সিফাতি নাম রয়েছে, তার মধ্যে আল্লাহ বলছে আমার নাম হলো আল্লাহ। আল্লাহ বলে আমরা চিনি, আমরা চিনি না। আমাদেরকে যখন নিয়ামত না হয় আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন নিজেকে রব বলছে, নিজেকে খোদা দাবি করেছে। তারপরে ফেরাউনকে বলেছে ও ফেরাউন তুমি জানো না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও যে কি পাকড়াও, আমি যেই দিন তোমারে ধরবো সেই দিন তোমারে বাঁচাতে কেউ পারবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানি এইরকম করে ইসলাম প্রচারের জন্য, এই কালেমা প্রচারের জন্য ফেরাউনের কাছে গেল। কিন্তু ফেরাউনের কাছে যখন আসলো, ফেরাউন বলল আমার জাদুকর এবং তোর আজকে মজেজা দেখতে চাই। তোর নাকি আল্লাহ তোমারে মজেজা দিয়েছে, তুই যদি এই রকম করে আমারে পরাজিত করতে পারো তাহলে তোর রবের উপরে ঈমান নিয়ে চলে আসবো। এবারে এরকম করে জাদু দেখাবে। এই সময় সর্বপ্রথম সাইয়েদনা মুসা বলল হায় রে, তোমরা জাদুর কাজ প্রথমে করো, আমি পরে করব। যখন ফেরাউনের সমস্ত রশিগুলি ছেড়েছে, সাপ হয়েছে, এবারে সাইয়েদনা মুসা হাতে একখানা লাঠি আছে। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তুমি চিন্তা করো না, তোমার হাতের লাঠি খানা জমিনে ছেড়ে দাও। যেমনি ছাড়লো তেমনি সাপ হয়ে গেল। সাপ হয়ে ওই সমস্ত সাপগুলি খেয়ে ফেললো। সমস্ত লোকগুলি ঈমান আনলো। ঈমান আনার কারণে সাইয়েদনা মুসার রবের উপরে ঈমান আনলো। এইরকম করতে করতে একদিন ফেরাউন বলল হায় রে, ওই মুসার সমস্ত কমগুলিকে মারবো চল। এইরকম করে মারার জন্য পিছাও করলো। পিছাও করতে করতে এবার সাইয়েদনা মুসা পার হয়ে যাবে। এবার নীল দরিয়া সামনে পড়লো। সাইয়েদনা মুসা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, হে আল্লাহ আমি তো গুনাহগার, আমার সমস্ত এরা গুনাহগার হতে পারে, আমি একজন নবী, কিন্তু আজকে আমরা তো এইরকম বিপদে পড়ে আছি, আল্লাহ আমারে বাঁচায় নাও। সাইয়েদনা মুসা আল্লাহ বললেন ও মুসা তোমার হাতের লাঠিখানা জমিনে ওই পানিতে মারো, রাস্তা হয়ে যাবে। যেমনি মেরেছে রাস্তা হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে চলে গিয়েছে। এবারে ফেরাউন পার হতে যাবে। যখনই পার হওয়ার জন্য যাবে সেই জায়গায় যেন ফেরাউন মধ্য নদীতে গিয়ে ডুবে গেল। ডুবে যাওয়ার পরে বলে আনা মিনাল মুসলিমিন, ও ফেরাউন আমি এবার মুসলমান হয়ে গিয়েছি। সেই সময়
সাইয়েদনা মূসা ডাক দিয়ে বলে এখন হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম তোমাদেরকে সদা সর্বদা 24 ঘন্টা তওবার দরজা আমি আল্লাহ খুলে রেখেছি, কিন্তু দুইটা সময় এমন রয়েছে ওই দুইটা সময় তোমাদের তওবা কবুল হয় না। দুইটা টাইম আছে, দুইটা সময় আছে, ওই দুই সময় যদি তওবা করে আল্লাহ তোমার তওবা কবুল করবে না। প্রথম নম্বরে বাদাল গারগারা, যখন আপনি মালাকুল মউতের দেখতে পাবেন আপনার কাছে মউতের ফেরেশতা চলে এসেছে, সেই সময় যদি আপনি তওবা করেন তাহলে আপনার তওবা কবুল হবে না। দ্বিতীয় নম্বর হলো বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, যখন তুমি এইরকম করে কিয়ামতের আগে, কিয়ামতের আগ পর্যন্ত যখন সূর্য পূর্ব দিকে না উদিত হইয়া পশ্চিম দিকে যেই দিন উদিত হয়ে যাবে সেই দিন মনে করে নিবা আল্লাহর দরবারে তওবা করলে আপনার তওবা কখনোই কবুল হয়ে যাবে না। ওই জন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন সুন্দর করে তারা জান্নাতের ভিতরে রাখলো, জান্নাতে যখন রাখলো সাইয়েদনা আদম জান্নাতের ভিতরে খায়, সমস্ত নিয়ামতকে ভোগ করে, সমস্ত নিয়ামত খেলো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদম রে আমার জান্নাতের সব নাজ নিয়ামত তুমি খাবা, উপভোগ করবা, কিন্তু আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর হুকুম হলো শুধুমাত্র তুমি একটা গাছের ফল খাবা না, ওই গাছের কাছেও তুমি যাবা না। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন ইবলিসকে আল্লাহ সেই দিন ফেরেশতাদেরকে বলল সাজদা করবি না, সেই দিন থেকে ইবলিস লেগেছিল হায়রে মানুষ কি করে ভুলে যায় মানুষকে লঙ্ঘ করার জন্য ইবলিস সদা সর্বদা লেগে আছে, হায়রে মানুষকে কি করে পথ ভোলাতে যায়। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি লোক এসেছে সবার পিছনে শয়তান লেগে আছে। সাইয়েদনা ইব্রাহিম আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে থাকলো, এবার শয়তান বারবার গিয়ে বলে ও আদম ফলটা খেয়ে নাও, তুমি যদি ফলটা না খাও তোমার জান্নাত থেকে আল্লাহ বের করে দেবে। জান্নাত থেকে বের করার জন্যই আল্লাহ ষড়যন্ত্র করেছে, শয়তান ভাঙিয়ে সাইয়েদনা আদম এবং হাওয়াকে ওই গাছের ফল খাইয়ে দিল। যখন গাছের ফল খেয়েছে এবার সঙ্গে সঙ্গে তাফিকা জাআলা ইয়াকসিফানি, ওই তাদের ড্রেসগুলি পরে গিয়েছে। যখন ড্রেসগুলি খুলে গিয়েছে তারা বুঝতে পারলো হায়রে আমরা ভুল করলাম। যখনই ভুল করলো তাদের মনে আসলো আমরা ভুল করলাম, সঙ্গে সঙ্গে পাতাগুলি দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। যখনই ঢাকতে শুরু করেছে তারা বুঝতে পেরেছে আমরা ভুল করলাম, আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। এবার তারা কান্না করতে শুরু করলো, কান্না করে আর কান্না করে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার মতো শব্দ খুঁজে পায় না। ওই সময় ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, সেই সময় সাইয়েদনা আদম বললেন রব্বুল আলামিন ও বিশাল আকাশের মালিক আপনি বলুন তো এমন কোন কি দোয়া আছে, এমন কি শব্দ আছে নাকি যেই শব্দগুলি পড়লে আল্লাহ তুমি মাফ করে দিবা? এমন কিছু কি আছে আমি পড়বো আল্লাহ তুমি মাফ করে দিবা? মাফ চাওয়ার আমি জোর ধরে পাচ্ছি না। সেই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখায় দিলেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পড়তে শুরু করলেন রব্বুল আলামিন আমার নফসের উপরে আমি অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, তুমি যদি না মাফ করেন রে মাওলা আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি বেকার হয়ে যাব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না। আল্লাহ বললেন গোলাম ও আমার আদম রে তুমি শোনো, যখন তুমি মাফের জন্য আমি আল্লাহর দরবারে চেয়েছো আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। মাফ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে শুধুমাত্র একটা ভুলের কারণে জান্নাত থেকে বের করলো। সদা সর্বদা 100 200 300 বছর ভর আল্লাহর কাছে মাফ চাইতে থাকলো। আমরা কতগুলি ভুল করে থাকি, আর আমরা বলি ঈমানদার, আর আমরা বলি মুমিন। আপনি কখনোই মুমিন নয়, আপনি ওয়াইদাল মাউউদাতু বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কাল কিয়ামতের কোর্টে ওই ছোট ছোট নারীদেরকে, বাচ্চাগুলিকে, মহিলাগুলিকে, ওই ছেলেগুলিকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কি অপরাধে মারা হয়েছিল? বিআইয়ি যামবিন কুতিলাত, কেন মেরেছিল বলো? সেই সময় জাহিলিয়াতের যুগে, অগ্রতার যুগে, যেই সময় নারীদের কোনো মর্যাদা দেওয়া হয় নাই,
কোনো সম্মান দেওয়া হয় নাই। যখন নারীরা হতো ওই নারীদেরকে এইরকম করে 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 মেরে ফেলে দিত, টুটি চেপে দিত, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখতো না। যখনই নারীদেরকে কোনো প্রিয়